আমাদের গ্যাংটকের প্রথম দিনের সকালটা শুরু হলো এক কাপ ধোঁয়া ওঠা কফি নিয়ে। চোখের সামনে মেঘে ঢাকা পাহাড়, সূর্যের আলো এখনও পুরোটা ভেদ করে উঠতে পারেনি মেঘকে। এক ধোঁয়া ওঠা কফি আর ঠান্ডা হাওয়া যেন মনটাকে শান্ত করে দিয়ে গেল। এই গ্যাংটকের প্রথম সকাল মনে হচ্ছে সময়টাকে থামিয়ে দিয়েছে। আজকে চলো আমরা এক্সপ্লোর করে দেখি গ্যাংটক শহরটাকে। গ্যাংটকে কি কি যাওয়ার জায়গা আছে, কি কি ঘোরার জায়গা আছে, সব আজকে দেখবো এক এক করে। গ্যাংটকের সাইট সিনের মধ্যে আমরা প্রথমে দেখেছিলাম হনুমান টেম্পল। মন্দিরে পৌঁছানোর আগে শুরু হয়ে যায় এক অন্যরকম অনুভূতি। পাহাড়ি রাস্তাটা খুব চুপচাপ, দুপাশে ছোট ছোট গাছ আর কয়েকটা ফুল গাছ, যেন প্রকৃতি সাজের মতো। রাস্তার একপাশে টাঙানো ঘণ্টাগুলোর শব্দ বাতাসে হালকা করে মিশে আছে। চোখে পড়ে ছোট ছোট ধাপে ওঠা সিঁড়ি, সামনে যেন শান্তির ঠিকানা। পাহাড়ের চূড়ায় এই মন্দির স্থাপিত। এখানে যেন ভক্তি আর প্রকৃতির মেলবন্ধন। একই স্থানে শিব ঠাকুর, দুর্গা মা, রাধাকৃষ্ণ এবং বজরংবলী, হনুমানজি সবাই যেন পাহাড়ের কোলে আপন ভঙ্গিতে বিরাজমান। আমরা সবাই ধীরে ধীরে এগিয়ে চলেছি। এই পথটা যেন আমাদের শরীর নয়, মনকে টেনে নিয়ে যাচ্ছে উপরের দিকে। নরম আলোয় ভিজে থাকা গাছের পাতা, মাঝে মাঝে পাখির ডাক, চারপাশটা যেন নিজের মতো করে কথা বলছে। মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে, যেন কিছুক্ষণ পর এমন কিছু দেখব যেটা শুধুই অনুভব করার জিনিস। আর একটু এগোতেই দেখা গেল মন্দির। এই পথটা আসলে শুধু এক জায়গায় পৌঁছানোর রাস্তা নয়, এটা একটা অনুভবের যাত্রা। মন্দিরের প্রাঙ্গণের চারিদিকে রং বেরঙে ফুল সাজানো বাগান, গা ছমছমে ঠান্ডা হাওয়ায় ঘুরে বেড়ানো যেন কোনো পুরাতন গল্পের রূপকথার মতো শোনায়।
কে করবে? হ্যাঁ? প্রদীপটা কে করবে?